1971 সালের 17 এপ্রিল না 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন। 1971 সালের 17 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে 1200 গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে। সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের 4 জন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন। 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে। এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা। হ্যাঁ, তো এই অপরাধ সে একা করেনি, তার মতো আরো আলবদর ছিল যারা করেছে, আরো রাজাকার ছিল যারা করেছে, গোটা বাংলাদেশ জুড়ে করেছে। আমি চট্টগ্রামে যুদ্ধ করেছি, আমি জানি চট্টগ্রামে তারা কত বীভৎস অত্যাচার করেছে। মেয়েদেরকে মানুষ নয় পশুর চেয়েও, মানুষ বোধহয় গরু ছাগলকেও একটু মমতার সঙ্গে ব্যবহার করে থাকে জবাই করার আগেও, কিন্তু তাদের মধ্যে কোন রকম মমতা ছিল না এবং তারা এগুলো করেছে ধর্মের দোহাই দিয়ে। আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি, আমাদের মা বোনের যারা অপমান করেছে আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথাকথিত বিপ্লবী দাবি করছে নিজেদেরকে, ধিক্কার দেই আপনাদেরকে, ঘৃণা জানাই আপনাদেরকে। আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন, আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের, এবং এটাই অবধারিত মনে রাখবেন।